তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, সারাটা দিন সারাটা রাত মোবাইলে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা আর ব্যভিচারের দৃশ্য দেখো, না মার ইজ্জত রক্ষা করলা, না বাবার সম্মান রক্ষা করলা, না ধর্মের ইজ্জত রক্ষা করলা, না কোরআনের সম্মান রক্ষা করলা। মনে রাখো, তুমি মনে করছো সুস্থ আছো, ভাত খাইতে আসো, ঘুম যাইতে আসো, কোনো অসুবিধা হয় না এত নাফরমানির পরে। না রে বন্ধু, দুনিয়া আল্লাহ তাআলা এমনি খাওয়ায়, ডাকলেই খাওয়ায়, না ডাকলেও খাওয়ায়, সেজদা দিলেও খাওয়ায়, না সেজদা দিলেও খাওয়ায়। দুনিয়া আল্লাহ তাআলা কুত্তারও খাইতে দেয়, দুনিয়া আল্লাহ তাআলা শুকরও খাইতে দেয়। বেটা, দুনিয়া ভোগ করা আহামরি কিছু না, আহামরি কিছু না। যৌন চাহিদা মানুষের যেমন পূরণ হয়, যৌন চাহিদা কুকুর বিড়ালেরও পূরণ হয়, কুত্তারও ছাও হয়, বিড়ালেরও বাচ্চা হয়। কথা বলেন না কেন? এইটা কোনো আহামরি কিছু না দোস্ত। বাতকতুটি খাওয়ানোর নাম কোনো সফলতা না, করতে কতক্ষণ হুইতালাই তাইলে এটা কোনো সফলতা না। যৌন চাহিদা পূরণ করলে এটা কোনো সফলতা না। দুনিয়া কোনো সফলতা না, এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়। ऐसे रहे या वैसे रहे, वहां देखना कैसे रहे। এখানে তো এমনি বা হেমনে রয়েই গেলা, কিন্তু দেখার বিষয় তো হলো ওয়াহা কেসা রাহনে, সেখানে কেমনে থাকবা, কবরে কেমনে থাকবা, হাসরের ময়দানে কেমনে থাকবা, বেনামাজি সন্তান কেমনে জিন্দেগি কাটাইবা। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, মূল কথা এটাই, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, মুসলমানের পরিচয় দিয়েছেন, একটি শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন, শ্রেষ্ঠতম রসুল দিয়েছেন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মালিক, ইসলাম আমার শ্রেষ্ঠ ধর্ম, আমি নষ্ট হব কেন? আমার ভাই বুঝছেননি আমার কথা? আল্লাহ যার রব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রসুল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে চরিত্রহীন হবে কেন? কিসের অভাবে আমরা নষ্ট হয়ে গেলাম? কিসের অভাবে বরবাদ হইলাম? চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, কোরআন সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার আপনার কাছে থাকার পরেও আমি চরিত্রহীন হলাম কেন? আমি বরবাদ হব কেন? ফেরেশতারা জিজ্ঞাসা তো করবে। বিশ্বাস করেন, এই বেটা, এত বড় চারটি শ্রেষ্ঠ সম্পদ থাকার পরে তুই কেমনে জাহান্নামী হইলি? তুই কেন জাহান্নামী হইলি বান্দা? কেন না ফরমানি করলি? কিসের অভাবে? এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, রাত হয়ে গেছে, মেহেরবানি করে আপনারা ভাবতে শিখেন। আখেরাত যদি আমরা ভুলে যাই, আল্লাহকে যদি আমরা ভুলে যাই, আমাদের মৃত্যু পরবর্তী যদি জিন্দেগি ভুলে যাই, তো এই মুসলমান পরিচয় দিয়ে হলোটা কি? এই ইমানের পরিচয় দিয়ে হলোটা কি? আমারে আল্লাহ মোমেনের ঘরে দিয়া লাভটা হলো কি? কোরআনুল কারীমে আছে, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। শুনতেছেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আমার সর্বশ্রেষ্ঠ কথা কোরআন 23টা বছরে নাজিল করেছি। এই কোরআন আমার কালাম, 23 বছরে আমি আমার রসুলকে তোমাদের জন্য পাঠিয়েছি। এত বড় শ্রেষ্ঠতম কথা কোরআন, এত বড় শ্রেষ্ঠতম রসুল তোমাদেরকে দেওয়ার পরে আর কি বললে? ওই ভাই শুনেন না, আর কি বললে? ফাবিআইয়ি হাদিস। আল্লাহ বলে, বান্দা, আমি আর কি নাজিল করলে, আর কোন কিতাব পাঠাইলে, আর কোন রসুল পাঠাইলে ইউমিনুন তুমি ইমানদার হইতা, সেজদা করতা, আর কেমনে বললে? আর কোন নবী পাঠাই? বলো ভাই, এখানে যারা নামাজ পড়ো না, তোমরা কও ভাই, একজনই বুঝুক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে হাসরের ময়দানে, উম্মত, 23টা বছরে আমি কি পরিমাণ কাঁদছি জানো না? আমি আর কত কানলে তুমি নামাজ পড়তা? আমি তায়েফের রক্তে, পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলছি চালনির মতো। আমি 14 দিন ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম 2টা। আমার ঘরের চুলায় 3 মাস কোনো দিন, আম্মা জান আয়েশা নবীর স্ত্রী বলছে যে খোদার কসম 3 মাস কোনো দিন চুলায় আগুন জ্বলে নাই।
দান দান শহীদ করে রক্তে জর্জরিত হলাম, কোনো দিন ঠিক মতো খাইলাম না, সারা রাত উম্মতের জন্য কাঁদলাম, বিনিময়ে আর কত কাঁদলে, আর কত রক্ত ঝরাইলে তুমি? আমি রসুলের কথা মনে করতা? হ্যাঁ বলেন। যুবক ভাই নিয়ত করো, ভাইয়া নওজোয়ান নিয়ত করো, সেজদা করো। বাপ, যে কপালে সেজদা নাই ওই মানুষ না, যে মানুষ সেজদা করে না ওই জানোয়ার, ওই হাইওয়ান, ওই চতুষ্পদ জন্তু। শিক্ষিত তো দূরে থাকতি বেটা, কোনো মানুষে না বেটা, সেজদাবিহীন মানুষ হয় না। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন, এই যে এখানে আছে ওয়া ইন্না আলাইকা লা'নাতা, 3টা 6টা। একবার রাত্রে 1:30 বাজে এক জায়গায় একজন রেজি গাইছি, চা খাইতে খাইতে, চাচা বেচা কিনা কত? কয় সারা দিন রাত মিলাইয়া 60-65 হাজার। বললাম কিস্তি কয়টা? কয় এডি কইয়া শরম দিয়েন না হুজুর। আমি বললাম না, এত রাইতে মানুষও নাই, কার কাছে শরম দিব আমরা? আমি আর আমনে কইলাম চাচা কোন কিস্তি আছে 60টা। তাহলে 65,000 টাকা মাসে ইনকাম করার পরে যদি কিস্তি হয় 60টা, আমাকে 10,000 টাকার ইমাম সাহেব হুজুর, যার এক মাসে 10,000 টাকা, এবার আর কিস্তি হওয়া উচিত কয়টা হিসাবে? অথচ খোদার 30 দিন আলহামদুলিল্লাহ মালিকের ঘরে সেজদা করে হাসি মুখেই জিন্দিগি পার করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে একদিন বলছিলেন, নবীজির ঘরে গিয়া ওমর দেখছে নবীজি একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছে, চাটাইয়ের দাগ লাগিয়া গেছে শরীরে, কিচ্ছু নাই ঘরের মধ্যে। এই দৃশ্য দেখা ওমর কাঁদতেছিলেন। নবীজি তখন জিজ্ঞেস করলেন, ওমর কাঁদো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হালাত দেখে কাঁদতেছি, আপনি শ্রেষ্ঠ রাসূল, অথচ আপনার এই অবস্থা। আর দুনিয়ার রাজা বাদশারা কত দুনিয়া ভোগ করছে। এই তখন নবীজি বলছেন, আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। ওমর, তুমি কি এই কথার উপরে রাজি হবা না, সন্তুষ্ট হবা না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুছে বললেন, ওয়াল্লাহি ইন্নী লা রাদিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবী, আমি তাইলে রাজি হয়ে গেলাম আখিরাত থেকে নেব। যা সুদখোর, তোরে দুনিয়া দিয়া দিলাম, যা হারামখোর, তোরে দুনিয়া দিয়া দিলাম, যা বাটপার সিটার, ভোগ কর দুনিয়া, আমরা আখিরাত থেকে নেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যুবক, তুমি এখন নর্তকী দেখো, এখন দেখে শেষ করে লাও, আমরা 70,000 হুর জান্নাতে একসাথে দেখব। তুমি বেকুব ভাগ্য নাম করে, আমরা ভাত খাইয়ে বড় হয়েছি, কোনো সিরিয়াস আবাইয়া বড় হয়েছি না, বন ভিজাইয়া খাইয়া বড় হয়েছি না, ভাত তরকারি খাইয়া বড় হয়েছি। অতএব দয়া করে গুনাহ এবং নাফরমানি করে নিজেকে চালাক মনে করেন না, ঠিক আছে না? আখিরাত চাই। কি চাই? আখিরাত চাই। গুনাহ ছাড়েন, তাকওয়া অবলম্বন করেন। আল্লাহ আমাদের কাছে ঈমান দিয়েছেন, আল্লাহ আমাদের কাছে এই শেষ কথা এটাই, তাকওয়া চায়। বান্দা গুনাহ ছেড়ে দাও, নিজেকে মুত্তাকি বানাও, আমার নেক আমল করো, আমি জিন্দেগীর সব প্রয়োজন পূরণ করব, আখিরাতের সব প্রয়োজন পূরণ করব। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, মুত্তাকি বনো, মুত্তাকি বনো, মুত্তাকি বনো। কি বনো ভাইয়া? মুত্তাকি হও। এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন যে ঈমানের সাথে আমার যে বান্দা গুনাহ বর্জন করে এবং নেক আমলে অভ্যস্ত থাকে, আমি ওয়াদা দিলাম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আমি আমার সমস্ত মুত্তাকি বান্দাদেরকে আমার অগণিত জান্নাতের মধ্যে থাকতে দেব। সুবহানাল্লাহ। ওয়া উয়ুন, এবং ঝর্ণাধারা বেষ্টিত, নহর বেষ্টিত জান্নাতে থাকতে দেব। সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বুঝছেন না, আমি কই তো আর বুঝবেন। এই ঝর্ণাধারার কথাটা একটা সুন্দর কথা আছে তাফসিরে। জান্নাতের মধ্যে 24 ঘন্টা 4টি নহর থাকবে, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর। দুনিয়ার এই সংবং মদ না, জান্নাতি মদ। তো দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, কয়টা হইল? মানে দুধের নদী, মধুর নদী, পানির নদী, মদের নদী।
এই 4টা, কিন্তু মনে করেন এই 4টার 5 এদিক দিয়ে, মানে এই 4টা ট্যাপ। তা আমরা সবাই জান্নাতে, তো এখন যেমন বসে রয়েছি মনে করেন, বুঝাইতেছি আর কি। তো এখানে আছে দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর। তো আমাদেরকে বলা হইল যে এখানে আছে 24 ঘন্টার জন্য, যখন লাগে তখন তোমরা নিবা, শেষ হবে না, এখানেই আছে। কিন্তু কথা তো সুন্দর যে শেষ হবে না, আছে বুঝলাম, কিন্তু ওই পিছনের লোকটা এবেটা ওইখান থেকে হাইটে আইসা এনে আইসা যদি এটা খাইতে হয়, পানিটা, দুধটা, মধুটা, ওটার কষ্ট হবে। ওই যে হেন থেকে দূর হাইটে আইলো, তো এই কষ্টটাই যদি আইটাইয়া করণ লাগে, তো আর জান্নাতে আইলাম কিন্তু। বুঝছে? আল্লাহ তাআলা বলছেন, তাফসিরে লিখছে, বান্দা আমি এটা জানি, তুমি বেজাল্লা, তুমি জানেন, তুমি এটা বলবা যে আমার আড়াইলেন কা, বুঝেন নাই কথা? তো এই জন্য তাফসিরের মধ্যে লিখছে, জান্নাতি বান্দা জান্নাতে দাঁড়িয়ে, বসে, শুয়ে, হাঁটতে, চলতে, যখন যেখানে থাকবে তখন 24 ঘন্টা তার পাশে এই 4টা নদী, নহর বইতে থাকবে। এইটার অর্থ না, আইটতে যাওয়া লাগবে না, আইটতে যাবেন কি? এটা জান্নাত না, এটা কি সংবং নাকি? সুবহানাল্লাহ। হ্যাঁ, আরেক জায়গায় আছে, আলা সুরুরিম মুতাকাবিলিন, জান্নাতি বান্দা কোটি কোটি যত পরিমাণ হোক মুখোমুখি থাকবে। মানে মনে করেন আমগরে জান্নাত দিছে, আমরা সবাই বইছি এখন জান্নাতে, কিন্তু জান্নাতে বইছেন ঠিক আছে, তো পিছনের এবারটা করবো, আমার জান্নাত ঠিক আছে বুঝছি, কিন্তু আমি তো পিছনে বেড়ে গেছি, বুঝেন না কথা? আমি তো সামনে বইতে এলাম না। তো আল্লাহ তাআলা বলেন, না বান্দা, এমন হবে না, বরং যত লক্ষ কোটি বান্দা জান্নাতি হোক, দাঁড়িয়ে, বসে, শুয়ে, হার হালাতে জান্নাতি পরস্পর মুখোমুখি থাকবে। 1 সেকেন্ডের জন্য কেউ কারো পিছনে পড়বে না। যদি বলেন এটা কিভাবে সম্ভব, তো নিয়ত করেন একসাথে জান্নাতি যেন আল্লাহ আমগরে বানায়, তাহলে আমি আপনারে দেখামু, আপনি আমারে দেখাই।